বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও নেমে এসেছে অপ্রত্যাশিত ঝড়ের মতো এক নতুন সমীকরণ। আর এই সমীকরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনের পুরো কাঠামো যেন নতুন করে সাজাতে বাধ্য হয়েছে সব পক্ষকে। এতদিন ধরে যেই জোট নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল, সেটাই অবশেষে বাস্তবে রূপ পেল। এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে রাজনৈতিকভাবে সমন্বিত পথচলা শুরু করেছে। এই জোট ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনের আলোচনার তীর দিকেই। এটা কি বিএনপির নির্বাচন সমীকরণকে সবচেয়ে বেশি দুর্বল করে দিল না? কারণ বাস্তবতা হচ্ছে, বিএনপি বর্তমানে এক অস্থিরতার স্রোতে ভাসছে। নেতৃত্বের দিক নির্দেশনা অস্পষ্ট, প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া দীর্ঘায়িত, কর্মীদের মধ্যে দোটানা, সব মিলিয়ে দলের সংগঠন এখন যেন এলোমেলো ফরম্যাটে চলেছে। অন্যদিকে জামায়াত গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে নিজেদের গ্রাউন্ড লেয়ার শক্তিশালী করেছে, মাঠে উপস্থিতি বাড়িয়েছে এবং বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্কিং সুসংগঠিত করেছে। এনসিপি খুব সূক্ষ্মভাবে বুঝে গেছে, যে দল মাঠের বাস্তবতায় টিকে আছে তার সঙ্গে হাত মেলানোই আগামী নির্বাচনে প্রভাব বিস্তারের সবচেয়ে কার্যকর কৌশল। যদি ঘটনাটাকে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে এটিকে বলা যায় রাজনীতির ইকোসিস্টেমে এক ধরনের অ্যালগোরিদম রিকনফিগারেশন চলছে। নেতৃত্বের ঘাটতি বিএনপির রাজনৈতিক সিস্টেমে এমনভাবে ধরা পড়ছে যেন তাদের মূল কোডে গুরুতর সিগন্যাল লস সৃষ্টি হয়েছে। যেখানে সিগন্যাল দুর্বল, সেখানে অন্য দলগুলোই তাদের ইনফ্লুয়েন্স সিগন্যাল বাড়িয়ে ফেলে। আর জামায়াত এনসিপি ঠিক সেই হিসেবেই নিজেদের শক্তির মাত্রা বাড়িয়ে ফেলেছে। এই কারণে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপির সামনে কি এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? সরাসরি না বললেও বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির পক্ষে পরিস্থিতি দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কারণ তিন দলের সংঘর্ষে সাধারণত সুবিধা পায় সেই শক্তি যার মাঠ স্তরের সংগঠন কার্যকর এবং যাদের পরিকল্পনা বাস্তবসম্মত। জামায়াত ও এনসিপি জোটের মাধ্যমে ভোটভিত্তিক শক্তিকে আরও একীভূত করেছে, একই সাথে অনিশ্চিত ভোটারদের কাছেও নিজেদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিএনপির তথ্য প্রবাহ অস্থির হয়ে পড়ায় তাদের সমর্থক গোষ্ঠীর মাঝেও স্পষ্টতা কমে গেছে। নেতৃত্বের অনিশ্চয়তা যেমন সিদ্ধান্তকে ধীর করছে, তেমনি মাঠের কর্মকাণ্ডেও নেমে এসেছে মন্থর গতি, যা নির্বাচনী পরিবেশে বড় ধরনের দুর্বলতা তৈরি করে। অনেকে আগের দিনের রাজনীতির সঙ্গে তুলনা করলেও আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন রাজনীতি চলে তথ্য বিশ্লেষণ, সঠিক সময় সঠিক সহযোগী নির্বাচন এবং জনমত ব্যবস্থাপনার উপর। যে দল কৌশলগত অংশীদারিত্ব তৈরি করতে পারে, সেই দলই শেষ পর্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে। বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে জামায়াত এনসিপি সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তারা ইতিমধ্যে মাঠের গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে শুরু করেছে। অপরদিকে বিএনপি যদি দ্রুত তাদের পরিকল্পনা আপডেট করতে না পারে, তাহলে নির্বাচনী লড়াইয়ে তারা গুরুতর চাপের মুখে পড়তে পারে। এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত মূল্যায়ন। যদিও রাজনীতিতে শেষ মুহূর্তে পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে, তবুও বর্তমান হিসেব নিকেশ বলছে, জামায়াত এনসিপি জোট বিএনপির সামনে এমন একটি চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে যা মোকাবেলা করতে তাদের দ্রুত সংগঠিত রূপে ফিরতে হবে, না হলে সামনের নির্বাচন তাদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।